অন্যায় কাজ আমরা নিজেরা করবো না, অন্য কাউকে করতে দেওয়া হবে না। আসুন আমরা মধ্যেই আমরা আমাদের এই মিছিলটি আমরা এখান থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ করব। আপনারা সারিবদ্ধভাবে আমাদের মা বোনরা যারা আছেন তারা টানতে থাকবেন। আর বাকি আমাদের শিক্ষাবিদ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, পরিবহন নেতৃবৃন্দ, আমাদের ছাত্ররা সবাই মুরব্বীদেরকে আগে দিয়ে আপনারা যারা তরুণ আছেন তারা যেন শৃঙ্খলাভাবে আল্লাহর রাস্তে, এটা কিন্তু রাজনৈতিক দলের মিছিল নয়, এটা প্রমাণ করতে হবে আমরা সকলে আমাদের এই আমরা কোন রাজনৈতিক দলের প্রধান হবে না, কোন ধরনের উস্কানিমূলক বক্তব্য হবে না। আমরা শান্তি চাই, তোমার মদত চাই, সুন্দর পরিবেশ চাই। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এতক্ষণ শুনছিলাম আমাদের সাবেক মেয়র মহোদয়ের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য শুনছিলাম। আমরা দেখতে পাচ্ছি এখানে কালেক্টরেট মসজিদের সামনে হাজার হাজার সিলেটের হাজার হাজার সাধারণ জনতা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। গতকালকে যে পুলিশ কমিশনারের কার্যালয়ে যে সিদ্ধান্তটি হয়েছিল সেই সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে এখানে সিলেটের আপামর জনতা ব্যাটারি চালিত রিক্সা এবং টমটম এবং অবৈধ যে কাগজপত্রবিহীন যে যানবাহনগুলো রয়েছে সেই যানবাহনগুলো রুখে দাঁড়াতে, যানবাহনগুলো চলাচল বন্ধের দাবিতে এখানে কিন্তু একটি পদযাত্রার আয়োজন করেছেন সিলেটের সর্বস্তরের জনতা। এবং আমরা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন সর্বস্তরের জনতা কিন্তু একসাথে এক কাতারে এসে দাঁড়িয়েছে। আপনি সামনে দিলেন ভাই, এটা হইল না। আমরা সুন্দর করি ভাই, আপনারা দেখতে পাচ্ছি এখানে মহিলা সদস্যরা কিন্তু এসে উপস্থিত হয়েছেন। সিলেট উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যে সদস্যরা রয়েছেন তারাও কিন্তু এসে উপস্থিত হয়েছেন। প্রতিবাদ মিছিল চালিত যানবাহন রুখে দাঁড়াও জনগণ এমন কিন্তু রয়েছে চালিত আমরা রয়েছি আপনাদের সাথে, যারা আমাদের সাথে রয়েছে কর্পোরেশনের সাবেক মেয়র জনাব আরিফুল হক চৌধুরী সহ আমরা দেখতে পাচ্ছি
সেই প্রতিবাদ মিছিল আমরা সরাসরি রয়েছে আপনাদের সাথে ট্রান্সলেটর লাইভ থেকে যারা আমাদের সাথে রয়েছেন দর্শকবৃন্দ, দেখতে পাচ্ছেন দেখছেন অবৈধ যানবাহন দাবি নিয়ে সিলেটের 12 লক্ষ মানুষের দাবি রয়েছে অবৈধ যানবাহন অটোরিকশা কিংবা জমা সেগুলো নিষিদ্ধের দাবিতে, কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি সিলেটের সর্বস্তরের মানুষের প্রচন্ড গরম নেমেছেন। দর্শক আমরা দেখতে পাচ্ছেন আসলে প্রচন্ড গরম অপেক্ষা করে বর্তমানে সিলেটের মধুবন মার্কেটের ঠিক সামনে যে বিশাল জনস্রোত আমরা দেখতে পাচ্ছি। মেয়র আরিফুল হকের নেতৃত্বে কিন্তু অনেক হাজার হাজার মানুষ কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। একটি পদযাত্রা হচ্ছে, এখানে পদযাত্রাটি আসলে নিষিদ্ধ অটোরিকশা এবং যে গাড়ি যে যানবাহনগুলোর অটোরিকশা এবং যে যানবাহনগুলোর কাগজপত্র নেই সেই যানবাহনগুলোকে বন্ধের দাবিতে কিন্তু আপামর জনতা মহানগর সহ বিভিন্ন স্তরের প্রত্যেকেই রয়েছেন আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে। যারা আমাদের সাথে রয়েছে দর্শক আপনাদের মতামত দিতে পারেন। আমরা রয়েছে দল মত নির্বিশেষে সবাই নেমেছেন সিলেটের রাজপথে দর্শকবৃন্দ। সাকিব সাকিব পিছিয়ে পাবেল ভাই পিছিয়ে আপনারা একটু ব্যাকগ্রাউন্ড আগুয়াইল না পাবেন ভাই আগুয়াই আর কোনো বাইয়ের আর কোনো আর আমাদের গোল্ড পয়েন্ট থেকে মেয়র এবং সিলেটের সুপ্রিম সমাজের নেতৃত্বে সিলেটের মালিক সমিতির নেতৃত্বে
আমাদেরও কোনো কিছু গাড়ি গাড়ি নাম্বার গাড়ি অন্যের গাড়ি জোড়াচিহ্ন গাড়ি অন্য জেলা থেকে ডাম্পিং গাড়ি অন্য বার্মিকহীন কোনো গাড়ি এক্সিডেন্ট হলে আশ্রয় করে দেওয়া যাবে না। এবং এর সাথে বাজার বন্দরবাজার আম্বরখানা এই সিলেট নগরীতে এই সিলেট নগরী দোকানপাটের সামনে ফুটপাত হয়ে যাবে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখন মিছিলটি সামনে একটু একটু করে সামনে এগিয়ে যাচ্ছে। বর্তমানে মিছিলটি জিন্দাবাজার পয়েন্ট অতিক্রম করছে। আমরা দেখতে পাচ্ছি এখানে সিলেটের আপামর জনতা সবাই কিন্তু রাস্তায় নেমে এসেছেন একটাই দাবিতে, ব্যাটারি চালিত যে অটোরিকশাটি আছে সেই অটোরিকশা এবং টমটম বন্ধের দাবিতে কিন্তু তারা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং একটি পদযাত্রা করছেন। সিলেটের আপামর জনতা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। আইনজীবী সহ এখানের রাজনীতিবিদ, আইনজীবী সহ সবাই কিন্তু এখানে একই স্তরে এসে একই কাতারে এসে দাঁড়িয়েছেন। তাদের শুধু একটি দাবি ব্যাটারি চালিত যে অটোরিকশা এবং টমটম এবং অবৈধ যানবাহন যেগুলো রয়েছে সিলেট নগরীতে, সেই অবৈধ যানবাহনগুলো বন্ধের দাবিতে, যাতে এই অটোরিকশা বা অবৈধ যানবাহনগুলো সিলেটের রাজপথে না চলে, সিলেটের রাস্তাঘাটে না চলে, সেই দাবিতে কিন্তু সবাই একত্রিত হয়েছেন। এবং এই দাবিটি কিন্তু সিলেটের সর্বস্তরের জনসাধারণের অনেক দিন থেকেই কিন্তু এই দাবিগুলো উঠে আসছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখন বর্তমান যে পুলিশ কমিশনার রয়েছেন, সেই পুলিশ কমিশনার দায়িত্বে আসার পর থেকে কিন্তু এই বিষয়টা খুব কঠোরভাবে উনি নিয়ন্ত্রণে এনেছেন। এবং পুলিশ কমিশনার সিলেটের যে রাজনৈতিক নেতৃবৃন্দ এবং শিশু সমাজের নেতৃবৃন্দের সাথে গতকাল যে একটি মিটিং করেছেন এবং সেই মিটিংয়ের পরিপ্রেক্ষিতেই কালকে যে মিটিং হয়েছে, সেই মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে আজকের এই পদযাত্রাটির হবে এবং সর্বস্তরের জনসাধারণ এই পদযাত্রায় অংশগ্রহণের আহ্বান জানিয়েছিলেন সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। এবং সেই প্রেক্ষিতে আজকে কিন্তু সবাই একসাথে
পদযাত্রাটি সম্পন্ন করছেন। আমরা দেখতে পাচ্ছি এখন বর্তমানে পদযাত্রাটি জিন্দাবাজার পয়েন্ট অতিক্রম করছে। প্রিয় দর্শক, আপনারা দেখতেই থাকুন। সামনে যায় একা সামনে যায় ভিডিও ভাই একা সামনে যায় করে নিবা
ভাই সামনে যান, ভাই সামনে যান, ভাই সামনে যান। এই একবার আপনার সঙ্গে লাগিয়ে যান, মিডিয়া লাগিয়ে যান না, মিডিয়া লাগিয়ে যান। এই মিডিয়া সামনে যান। এই তুমি ওদিকে যাও, ওদিকে যাও। এবার ধরে কেন রে, কি তো অন্যায় করে রে, বিভিন্ন করে সামনে দর্শক দেখতে পাচ্ছেন এই পদযাত্রাটি বর্তমানে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এসে পৌঁছেছে। এখানে হয়তো নেতৃবৃন্দ কিছু কথা বলবেন এবং আমরা সেই কথাগুলো শোনার চেষ্টা করবো। বলেন আমাদের শিক্ষাবিদরা আসছেন, অফিসার রিপন আসছে। সম্মানিত সিলেটবাসী, আমরা
আজকে এই পদযাত্রার মাধ্যমে আমাদের ফুটপাত এবং অটো রিক্সার প্রতিবাদে অবৈধ অটো রিক্সার প্রতিবাদে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জননিন্দিত জননেতা জনাব আরিফুল হক চৌধুরীর আহ্বানে আজকে আমরা নাগরিক সমাজ ঐক্যবদ্ধ হয়েছি। আমরা সিলেটবাসীকে উদাত্ত আহ্বান জানাতে চাই, আমরা পুলিশ প্রশাসন জেলা প্রশাসনের সাথে ঐক্যবদ্ধভাবে এই দুর্বৃত্তকারীদের প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, এখানে অনেক সময়ের পেশাজীবী শিক্ষক সমাজ ব্যবসায়ী প্রতিনিধি বাংলাদেশ দোকান মালিক সমিতির প্রতিনিধি উপস্থিত হয়েছেন, ওনারা বক্তব্য রাখবেন। আমরা বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার পক্ষ থেকে সম্মানিত নাগরিকবৃন্দের সাথে আমরা একত্রতা প্রসারণ করে আগামী দিনে এই মাঠে আমরা জনাব আরিফুল হক চৌধুরীর আহ্বানে আর্থিকভাবে এখানে সমবেত হয়েছি। আগামী দিনে নাগরিক সমাজের পক্ষে যারাই মাঠে দাঁড়াবে তাদের পক্ষে আমরা ইনশাআল্লাহ দাঁড়াবো এবং অন্যায়কারীদের বিরুদ্ধে আমরা অবস্থান নিব। আমরা সকলেই এই চিন্তা করি একটি সুন্দর মহাকাব্য ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, আমরা সুন্দর মহাকাব্য তুলবো আমাদের পক্ষে এটাই। ধন্যবাদ সবাইকে। আমার মনে হয় আর কি সবাই বক্তব্য দিবেন। এখন যে স্যার একটু বক্তব্য রাখবেন। আর আমাদের ওমেন্স চেম্বারের প্রেসিডেন্টে বক্তব্য রাখবেন। আর আমাদের ফঙ্কি ভাই পারবেন বাচ্চা আমি কোনো বক্তব্য রাখতে চাই না। আমি আমার নেতাকে দিতে চাই, তিনি কথা বলবেন আপনাদের উদ্দেশ্যে। তার কথাই কিন্তু আমাদের কথা, আমাদের কথাগুলো বলবেন আমাদের নেতা জনাব আরিফুল হক চৌধুরী। আমার মনে হয় রিপন একটু বক্তব্য রাখলে ভালো। প্রথমে আজকে আমরা আসলে অত্যন্ত মর্মাহত, যেহেতু আমাদের সাবেক মেয়র উনি যখন আজকে এই কর্মসূচি ডাকিয়েছিলেন, আমরা চাইছিলাম যে সিলেটের তরফ কিন্তু সে সবাই একাশি একত্রতা ঘোষণা করবেন, কিন্তু আমরা দেখলাম কি আজকে যাই হোক আমরা আজকে কমিটমেন্ট করেছি আপনাদের মাধ্যমে যে যেহেতু শারদীয় দুর্গাপূজা চলতেছে, দুর্গাপূজা পরে আমাদের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সাহেবকে নিয়ে আমরা মার্কেট বন্ধ করে বৃহৎ করে দিকে পাইতে হবো এই ফুটপাত এবং অন্য কার্যক্রম দাবিতে। ধন্যবাদ সবাইকে। পরিবহন সেক্টরের পরিবহন সেক্টরে আসসালামু আলাইকুম। সভাপতি হিসেবে এখানে আসছি, আমি নগরের সচেতন নাগরিক হিসেবে আপনাদের সাথে একাত্মতা পোষণ করতে। জেলা প্রশাসন সাবেক মেয়র সাহেব ওনারা যে এজেন্ডা নিয়ে আজকে এখানে এসেছেন, আমি ওনাদের সাথে একমত পোষণ করছি এবং নগরবাসীর স্বার্থে আমরা একাত্মতা পোষণ করে আমাদের যে সেক্টর থেকে সহযোগিতা করা যাবে আমরা সার্বিক সহযোগিতা করব এবং ব্যাটারি চালিত রিক্সা বন্ধের জন্য এটা আমরা মানবিক দিক চিন্তা করে মানুষের জীবনের মূল্যের কথা চিন্তা করে আমরা এটা বন্ধের জন্য জোরদার দাবি জানাচ্ছি। আমাদের পক্ষে আমাদের সিলেটের একজন সাবেক প্যানেল মেয়র কাউন্সিলর এবং সচেতন নাগরিক কমিটির আহ্বায়ক শুভেচ্ছা দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যে অনুষ্ঠান, আজকে যে আমরা এখানে মিছিল করে আসলাম, এগুলো সবকিছু নির্ভর করছে আমাদের আরিফুল হক চৌধুরীর জন্য। আরিফুল হক চৌধুরী যে অবস্থান নিয়েছে রিক্সা
মোটরের যারা অবৈধভাবে রিক্সা চালাচ্ছে তাদের বিরুদ্ধে আমরা এই শহরের সচেতন নাগরিক হিসাবে, আমি আহ্বায়ক হিসাবে, আমার সদস্য সচিব এখানে আছে, আমরা সবাই এই পদক্ষেপকে সমর্থন জানাই এবং ভবিষ্যতে আমরা যে প্রোগ্রাম হবে আমরা প্রোগ্রামে থাকবো এবং আমরা সিলেটের নগরবাসীর জন্য যা যা প্রয়োজনে আমরা প্রতিরোধ করে তুলবো। এই রাস্তা ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই সচেতন আমাদের সিলেটের সম্মানিত নগরবাসী, আজকে এই নগরবাসীর এই ন্যায়সঙ্গত দাবির পক্ষে আমাদের ব্যবসায়ী সমাজ, আমাদের মিডিয়ার সকল পর্যায়ের আমাদের সাংবাদিকবৃন্দ, আমাদের শিক্ষাবিদ, আমাদের উমেন্স চেম্বারের নেতৃবৃন্দ, আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং কি আলিম উলামা পরিষদের নেতৃবৃন্দ, আমাদের পরিবহন এবং এদিপাটি গণদাবি আইনজীবী গণঅধিকার বিএনপি জামাত যা আছে, এরপরে বিভিন্ন শিক্ষা আমাদের ইউনিভার্সিটির বিভিন্ন এক্সটুডেন্টরা এবং এক কথায় সমাজের সর্বস্তরের আইনজীবী সর্বস্তরের সকল মানুষের পক্ষে আমরা আজকে এখানে সমবেত হয়েছি। আমরা কারো বিরুদ্ধে নয়, আমরা অন্যায়ের বিরুদ্ধে। আমরা চাই সিলেট একটি সুন্দর নগরী, এখানে সুন্দর পরিবেশ বজায় থাকুক। আমরা দেখেছি সিলেটের পুলিশ কমিশনার এবং সিলেটের জেলা প্রশাসক যে আমাদের দীর্ঘদিনের যে দাবি, সেই দাবি তারা তাদের সেখান থেকে তারা কার্যক্রম শুরু করেছেন। তাদের এই ভালো কাজে আমরা সাধারণ জনগণ তাদেরকে সমর্থন দিয়েছি। আমি অত্যন্ত এক কথায় বলতে পারি যে পুলিশ কমিশনারের কার্যালয়ে এবং জেলা প্রশাসকের কার্যালয়ে যে সকল নেতৃবৃন্দ, সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সকল পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, তো যাই হোক আজকে উপস্থিত ওইখানে বক্তব্য যেভাবে দেবেন, নগরবাসী চায় রাজপথ নগরের বাসীর সঙ্গে থাকবেন। আমরা আমাদের ন্যায়সঙ্গত দাবির জন্য আমি আমার পরিবহন সেক্টরের, ব্যবসায়ী সেক্টরের এবং সাংবাদিক এবং আপামর আমাদের শিক্ষাবিদ সহ দুর্গাপূজার পরে আমরা সমস্ত যারা আমরা এই আন্দোলনের সঙ্গে সক্রিয় সর্বাত্মকভাবে সিলেটের সর্বস্তরের জনগণকে নিয়ে আমরা একটা ক্যাফেলা তৈরি করব। সেটার নেতৃত্বে আমরা সবাই সম্মিলিতভাবে আমরা এই নগরকে আমরা যখন মাঠে নেমেছি এই সিলেট সুন্দর করে ছাড়বো ইনশাআল্লাহ। সুন্দর পরিবেশ বজায় রাখবো ইনশাআল্লাহ। অনেক সময় আমাদের মাথা বিক্রি করা হয়েছে, সময় আসলে আমাদের এই করে দেবেন সেই করে দেবেন অনেক প্রতিশ্রুতি দেন, কিন্তু যখন মানুষ দুর্ভোগে পৌঁছে, যখন মানুষের অসুবিধার কথা বলা হয়, যখন সাধারণ মানুষ তাদের চলাফেরার অসুবিধা হয়, তখন রাজপথে নামতে তাদের অসুবিধা হয়। তাদেরকে বলবো আপনারা আর জনগণের কথা বলবেন না, জনগণের কথা বললে জনগণের ন্যায়সঙ্গত দাবির প্রতি আশা করি সবাই একযোগে কাজ করবেন। আসলে আমরা সবাই আজকে শুধু আমাদের প্রতীকী সভা, প্রতীকী মিছিল, আমরা সনাতন ধর্মের একটা উৎসব আগামীকাল, এর জন্য আমাদের সবার এখানে সমাপ্তি ঘোষণা করছি। এই সনাতন ধর্মের যাতে শারদীয় দুর্গা পূজা সুন্দরভাবে সম্পন্ন হয় এদিকে আমরা সকলে নজর রাখবো। এই প্রত্যাশা করে যারা উপস্থিত হয়ে আমার মিডিয়ার বাইরা থেকে শুরু করে ব্যবসায়ী, পরিবহন শ্রমিক যারা কষ্ট করে আজকের এই আন্দোলনকে সফল করেছেন তাদেরকে আমি সকলের পক্ষ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা নিয়ে আজকের সবার এখানেই সমাপ্তি।